আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা সকলেই অবগত আছি, সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। ষড়যন্ত্রমূলক একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে যখন শেখ হাসিনাকে মেরে ফেলার চেষ্টা করা হয়, শেখ হাসিনা প্রাণ রক্ষার্থে ভারতে চলে যান। এখনো কিন্তু শেখ হাসিনার প্রধানমন্ত্রীর মেয়াদ আরো অনেক বছর আছে। শুধু তাই নয়, বাংলাদেশে যে সকল জনপ্রতিনিধি আছে তারাও কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধি, তাদেরও কিন্তু মেয়াদ শেষ হয়নি। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এবং ভারতের মধ্যে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের অ্যাক্টিভিটি দেখে মনে হচ্ছে আওয়ামী লীগ প্রবাসী সরকার করতে যাচ্ছে। এটা আমি বলছি না, বাংলাদেশের অনেক জনগণ বলা শুরু করে দিয়েছে এবং বাংলাদেশে অনেক রাজনৈতিক বিশ্লেষকও এই বিষয় নিয়ে সন্দেহ করছে। আদৌ কি আওয়ামী লীগ প্রবাসী সরকার গঠন করতে পারবে এবং আওয়ামী লীগ সত্যিই প্রবাসী সরকার গঠন করবে? আজকে এই সকল বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রবাসী সরকার কখন গঠন হয়? দেশের যখন ক্রান্তিলগ্ন থাকে এবং জনপ্রতিনিধিরা তাদের ক্ষমতা থাকে না দেশের মধ্যে থেকে দেশ পরিচালনা করার, তখন অন্য দেশ থেকে একটি প্রবাসী সরকার গঠন করা হয় এবং প্রবাসী সরকার গঠনের মাধ্যমে ওই দেশটি পরিচালনা করা হয়। এবং এই প্রবাসী সরকারকে যদি ভারতসহ অন্যান্য প্রভাবশালী দেশ স্বীকৃতি দিয়ে দেয়, তাহলে কিন্তু খেলা ফাইনাল হয়ে যাবে। এটা তো 100% শিওর, আপনারা ধরে রাখতেই পারেন। আওয়ামী লীগ যদি সত্যি সত্যি প্রবাসী সরকার গঠন করে ভারতে বসে, তাহলে কিন্তু ভারতই প্রথম স্বীকৃতি দিবে এবং রাশিয়াও স্বীকৃতি দিবে, এর পাশাপাশি বিশ্বের অনেক প্রভাবশালী দেশও স্বীকৃতি দিয়ে দিবে। তখন এই ডক্টর নুসগং কোথায় যাবে? তখন এই পাতানো নির্বাচনের ফলে যে রাজনৈতিক সরকার আসবে তারা কোথায় যাবে? দেশের মধ্যে আরো গোলযোগ লেগে যাবে। হয়তোবা সেটারই ইঙ্গিত আওয়ামী লীগ দিচ্ছে যে আমাদেরকে ছাড়া নির্বাচন করতেছো ভালো, আমাদেরকে তোমরা কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়ে কোণঠাসা করে রেখেছ, সেটাও ভালো। এটা যদি আরো বেশি দিন চলমান থাকে, আমরা কিন্তু প্রবাসী সরকার গঠন করে ফেলব। তাই ওই রকম পরিস্থিতি যাতে না তৈরি হয়, আমাদের উপর যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা তুলে ফেলো। অন্তত পাতানো নির্বাচন দিয়ে তোমরা ক্ষমতায় বসলো, এর পরবর্তী সময় যাতে আমরা বাংলাদেশের রাজনীতি করতে পারি এবং দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমরা যাতে একসাথে কাজ করতে পারি, সেদিকে তোমরা ফোকাস দাও। এই সকল বিষয় কিন্তু ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল শীর্ষ পর্যায়ের নেতা আছে তারাই সেই কারণে বিভিন্ন জায়গায় যখন ইন্টারভিউ দিচ্ছে, সকল জায়গায় ইনিয়ে বিনিয়ে সেটাই বোঝানোর চেষ্টা করছে যে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমরা বিএনপির সাথে কাজ করতে প্রস্তুত। এই সকল বিষয় কিসের ইঙ্গিত দেয়? সকল বিষয় ইঙ্গিত দিচ্ছে তোমরা ক্ষমতায় আসলো, তোমাদের সাথে কাজ করতে প্রস্তুত, কিন্তু আমাদেরকে রাজনীতি করার সুযোগ দিতে হবে, আমাদের উপর যে নিষেধাজ্ঞা আছে ওটা তুলে নিতে হবে। কারণ বাংলাদেশে আমরা ফেসিস্ট না। বাংলাদেশের মধ্যে 1971 পরে যে সকলই রাষ্ট্রশাসক এসেছে সকলেই ফেসিস্ট, সকলের হাতেই কিন্তু রক্ত লেগে আছে। আর মহিবুল হাসান নোফেল একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, সাবেক শিক্ষামন্ত্রী, যে আমরা ক্ষমা চাইবো কেন? বাস্তব কথা, এখানে ক্ষমা চাওয়ার কি আছে? তোমরা আওয়ামী লীগের কর্মীদেরকে হত্যা করেছো, পুলিশ হত্যা করেছো, দেশের জানমালের ক্ষতি করেছো, বিভিন্ন প্রতিষ্ঠান জ্বালিয়ে পুড়ে ছাই করে দিয়েছো। সেগুলো রক্ষার দায়িত্ব ছিল পুলিশের কাছে, প্রশাসনের কাছে। তারা নিজেদের সেফটির জন্য, জনগণের জানমাল সেফটি রক্ষা করার জন্য ওদেরকে গুলি করেছিল, ওরা মারা গিয়েছে। সেখানে আওয়ামী লীগের উপর ঢালাভাবে দোষ দিয়ে আওয়ামী লীগ গণহত্যাকারী বলে ক্ষমা চাওয়ার এখানে কিছুই নেই। এটাই হচ্ছে সত্য কথা। তাই দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে পাতানো নির্বাচনের ফলে যে সরকার আসবে তারা দেশ চালাতে পারবে না। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ফিরে আসতেই হবে এবং আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতি ফিরে আসা অতীব জরুরি হয়ে গিয়েছে। যদি ফিরে আসতে দেওয়া না হয়, তাহলে আওয়ামী লীগ বাধ্য হবে প্রবাসী সরকারের দিকে এগোতে। আর প্রবাসী সরকার যদি গঠন করেই ফেলে, তাহলে কিন্তু কি পরিস্থিতি হবে সেটা বিএনপিও বুঝতে পারতেছে, ডক্টর নুসগংও বুঝতে পারতেছে। আর ওই সরকারকে ভারত স্বীকৃতি দিবে, আর কোন কোন দেশ স্বীকৃতি দিবে আমি তো বলেছি। কিন্তু পাতানো নির্বাচনের ফলে যে সরকার আসবে সেই সরকারকে কেউ স্বীকৃতি দিবে না। ভারত দিবে না, আশেপাশের কোনো দেশে দিবে না, চীনও দিবে না, আমার থেকে মনে হচ্ছে রাশিয়াও দিবে না, আমেরিকাও দিবে নাকি সন্দেহ আছে। কারণ জাতিসংঘ অলরেডি ওদের পরিদর্শক পাঠাবে না বলে দিয়েছে পরিদর্শনের জন্য। পাতানো নির্বাচনে কিসের লোক পাঠাবে? কথা বোঝেন নাই? গুটি কয়েক যেগুলো ডক্টর নুসের ভাই বন্ধু বান্ধব দেশ আছে, ওই সকল দেশের থেকে পরিদর্শক আসতেছে হয়তো নির্বাচন পরিচালনা কিভাবে হচ্ছে দেখার জন্য। ওগুলো হচ্ছে জাস্ট পাতানো, তাছাড়া আর কিছুই না। তাই যতই এই ডক্টর নুসগং আওয়ামী লীগকে কোণঠাসা করে রাখতে চাক, আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে রাখতে চাক, আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে ভ্যানিশ করতে চাক, সেটা তো পারবেই না, বরং হিতে বিপরীত হয়ে যাবে। আর বিএনপি যে স্বপ্নে বিভোর হয়ে আছে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে
রাজনীতিতে আমরাই রাজ করব, পাতা নির্বাচন হলো, সরকার আসার পর আমরাই 20 থেকে 30 বছর ক্ষমতায় থাকবো, আওয়ামী লীগ 16 বছর ছিল, আমরা 32 বছর থাকবো, এভাবে করে করে বাংলাদেশের জনগণকে বুঝ দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা রেখে আমরাই ক্ষমতা ভোগ করব, এগুলো হচ্ছে যারা বোকার স্বর্গে বসবাস করে তাদের চিন্তাধারা। কথা বুঝেন নাই? বাংলাদেশে না, পৃথিবীর কোনো দেশেই কোনো শাসকের ক্ষমতা চিরস্থায়ী ছিল না। আর বিএনপির মতো রাজনৈতিক দল বাংলাদেশে তো ক্ষমতা কখনোই 10 থেকে 15 বছরের বেশি যতই চেষ্টা করুক থাকতে পারবে না। এটা সত্য কথা। বিএনপি জনসমর্থন থাকলেও সাংগঠনিকভাবে বিএনপি দুর্বল, আর বিএনপির সাথে ভারতের সাথে তেমন ভালো সম্পর্কও নাই। কথা বুঝেন নাই? বিএনপি হচ্ছে পাকিস্তানপন্থী, আর পাকিস্তানপন্থী রাজনৈতিক দল বাংলাদেশে 10 বছরের বেশি ক্ষমতায় থাকা মানে আকাশ কুসুম চিন্তা ভাবনা। ভারত তো জীবনেই থাকতে দিবে না, বরং যুদ্ধ করে হলো আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনবে এবং ক্ষমতায় বসাবে। এটাই হচ্ছে সত্য কথা। দরকার হলে প্রবাসী সরকার গঠন করার জন্য আওয়ামী লীগকে চাপ দিবে, এবং কিভাবে প্রবাসী সরকার গঠন হলে কিভাবে স্বীকৃতি দিতে হয়, কিভাবে বিশ্বের সমর্থন নিয়ে আসতো সেটা ভারত করবে কূটনীতিক ভাবে। এটাই আগামীতে ঘটবে যদি কোনো পথ আর অবশিষ্ট না থাকে, সেটাই শেষ পথ হবে। সে কারণেই হয়তোবা অনেক বিশ্লেষক মনে করছে আওয়ামী লীগকে প্রবাসী সরকার গঠন করতে যাচ্ছে ভারতে বসে। সে কারণে অনেক জনগণের মাথায়ও এই সকল ব্যাপার ঢুকে গিয়েছে। কেন ঢুকে গিয়েছে? তোমাদের কার্যকলাপের কারণে। তোমরা যে সকল কার্যকলাপ করছো তাছাড়া আর কোনো উপায় নেই প্রবাসী সরকার গঠন করা ছাড়া। কারণ তোমরা মামু ভাগ্নে নির্বাচন দিয়ে তোমরা প্রধানমন্ত্রী হয়ে যাবা, তোমরা দেশ পরিচালনা করবা, জনগণের ম্যান্ডেট লাগবে না, অটোমেটিক মন্ত্রী হয়ে যাবা। কেউ স্বরাষ্ট্রমন্ত্রী, কেউ অর্থমন্ত্রী। তোমাদেরকে অর্থমন্ত্রী বানাইছে কারা? তোমাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাইছে কারা? ওপোনেন্ট কোনো রাজনৈতিক দল নাই, 50% জনগণ ভোট দিতে যাবে না, 50% জনগণ ভোট কেন্দ্রে তাদের পছন্দের প্রার্থী থাকবে না, নৌকা প্রতীক থাকবে না। তাহলে তোমরা কোন হিসেবে প্রধানমন্ত্রী হবা, কোন হিসেবে অর্থমন্ত্রী হবা? বুঝো না এই ব্যাপারটা? তাই বাংলাদেশ একটা দেশ থাকলো দুইটা সরকার হয়ে যাবে, একটা প্রবাসী সরকার, একটা পাতা নির্বাচনের সরকার। যে সরকারকে বিশ্বের প্রভাবশালী দেশ সমর্থন দিবে সে সরকারই বাংলাদেশ পরিচালনা করবে। তখন কি করবা? কথা বুঝো নাই? তোমরাই দেশের মধ্যে অশান্তি তৈরি করছো আর অশান্তি বাড়ানোর চেষ্টা করছো। আওয়ামী লীগ বারবার তোমাদের বোঝানোর চেষ্টা করতেছে যে তোমরা যেটা করছো ঠিক না, অপেক্ষা করছে তোমরা কিছু এখনো করো কিনা। তোমরা তারপরও এখনো বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছ না। তোমরা চাচ্ছ নির্বাচনটা হয়ে যাক, তারপরে দেখা যাবে। আরে ভাই, নির্বাচনটা হয়ে যাক, তারপরে দেখা যাবে। তারপর তোমরা কি টিকবা না কি বেশি দিন? তোমরা নিজেরাই তো ক্ষমতায় থাকবা না। বুঝো না এই ব্যাপারটা? তোমরা মনে করো নির্বাচন হয়ে যাওয়ার পর ক্ষমতায় চলে আসলে আমরাই সর্বসর্বা, এসপি আমাদের, ডিসি আমাদের, সেনা প্রধান আমাদের হবে, সকল কিছু আমাদের হয়ে যাবে। তখন আর আমাদেরকে ঠেকাই কে? পাকিস্তান সাপোর্ট দিবে, তুরস্ক সাপোর্ট দিবে। আরে ভাই, আওয়ামী লীগও মনে করতো ভারত আমাদের, রাশিয়া আমাদের, সবাই সাপোর্ট দিচ্ছে। আমাদের আর কি হবে? মৃত্যুর আগ পর্যন্ত আমরা ক্ষমতা থাকবো, 2041 পর্যন্ত ক্ষমতা পাকাপুক্ত, আমাদের প্যারা নাই। আমাদের চিন্তা করতে, এ আসে সে আসে চিন্তা করতে করতে 5 আগস্ট বিশাল বড় পতন হয়ে গিয়েছে। পরে শেখ হাসিনা তার জীবন রক্ষার্থে ভারত চলে যেতে হয়েছে। এটা ঘটেছে। তো শেখ হাসিনার ব্যাপারটা দেখে এখনো যদি শিক্ষা অর্জন না করো, তাহলে তোমাদেরকে আমাদের মতো তরুণরা বক্তব্য দিয়ে আর শিক্ষা অর্জন করাতে পারবে না। তোমাদের পরিণতি আরো ভয়াবহ হবে। এবং যদি সত্যি প্রবাসী সরকার গঠন হয়ে যায় ভারতে, সকল দেশ স্বীকৃতি দিয়ে দেয়, তাহলে কি পরিণাম তোমাদের জন্য অপেক্ষা করছে একটু চিন্তা করে নিয়ে। আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। তবুও যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকল।